উনার যে আপোষহীন একটা তার চরিত্র, এটা প্রমাণিত হয়েছে। মানে কি বলবো, একটা বিভীষিকাময় জীবন গেছে। একজন নেত্রী বা একজন নেতার সঙ্গে একটা কর্মীর যে সম্পর্ক, বা অনেকেই আবার আদর্শিকভাবে বা রাজনীতির কারণে হয়তো ম্যাডামের দেখা হলো না। তারপরেও তাকে ভালোবাসে। জিয়া রহমানকে অনেক হয়তো দেখে নাই, কিন্তু জিয়া রহমান আদর্শকে ধারণ করে। তো এই যে বিভিন্নভাবে একটা ভালোবাসার সৃষ্টির মধ্য দিয়েও কিন্তু মানুষ একটা রাজনৈতিক দলের নেতার সাথে জড়া যায়। তা আমাদের জীবনটা হচ্ছে কি, আমরা ধরেন যেটা আমার যে আহ, আজকের এই দিনটা এই জন্য কষ্টের। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সেটা হচ্ছে ওনার সঙ্গে আমাদের, বিশেষ করে আমার মতো একজন কর্মী, আমি তো ধরেন একজন মফস্বলের কর্মী। 1982 সালের পরে যখন এরশাদ 24শে মার্চ 82 সাল ক্ষমতা গ্রহণ করলো, আপনাদের অনেকেরই হয়তো আমার জন্ম হয় নাই, বা ওই সময়ের কথা যেটা আমার মনে পড়ে, তখন দেখেছি এরশাদের সাথে সমস্ত বিএনপির এমপি মন্ত্রী তৎকালীন এরশাদ যখন টেক ওভার করলো, সবাই কিন্তু চলে গিয়েছিল। ঠিক সেই প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে উনি ওনার মানে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে 81 সালে 81 সালের 30শে মে তাকে হত্যা করা হলো। হত্যার পরে একটা রাজনীতিক একটা ভ্যাকাম যেটাকে বলে, শূন্যতা যেটা সৃষ্টি হলো। পরবর্তীকালে এই সুযোগে ক্ষমতা গ্রহণ করলো, তারপর থেকেই তার জীবনের, অর্থাৎ 81 সালে 30শে মে তো শুরু হলো, এবং রাজনীতির জীবনে এই 24শে মার্চের পর থেকে এই যে দীর্ঘ 50টা বছর ওনার জীবনতে কত জীবনে, মানে কি বলবো, একটা বিভীষিকাময় জীবন গেছে তার। ভণ্ডন্ট রাজনীতি জীবনের মধ্যে কষ্টের সময়টা তার বেশি গেছে। কারণ উনি 2-3 বার হয়তো প্রধানমন্ত্রী ছিলেন। এই প্রধানমন্ত্রীর বাহিরে এই যে দীর্ঘ সময়, কখনো উনি গৃহবন্ধু হয়েছেন, কখনো উনাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, কখনো তাকে জেলখানায় আটকে রাখা হয়েছে, কখনো তাকে জেলখানার মধ্যে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। জীবনের এই বিশাল এই মানে একটা পথ, এই দেশের গণতন্ত্রের জন্য, দেশের এই মানুষের জন্য, দেশের মানে আজকে আমরা সবাই জানি উনার যে আপোষহীন একটা তার চরিত্র, এটা প্রমাণিত হয়েছে। দেখেন, আপনাদের মনে থাকার কথা, এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন হচ্ছিল, শেখ হাসিনা, খালেদা জিয়া বা তৎকালীন যারা রাজনীতিবিদ শপথ নিয়েছিল যে আমরা এরশাদের অধীনে নির্বাচনে যাব না, যারা যাবে জাতীয় বিমান হবে। ঠিক একদিন পরেই একটা রাজনৈতিক দলের নেত্রী, আপনারা তো জানেন, শেখ হাসিনা ঘোষণা দিল, এবং 86 সালে নির্বাচন হলো। সেই নির্বাচনে ওনারা গেলেন, বিএনপি একা গেল না, জামাতও গেল। পরবর্তীকালে আবার আন্দোলন শুরু হলো, আবার এরশাদের পতন, 88 সালে পার্লামেন্ট ভেঙে দিল, এরশাদের পতন হলো 90-তে, 91-এ ভোট হলো, বিএনপি ক্ষমতা আসলো। তারপরে এই যে সময় উনি প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী হলেন, আবার তার বিরুদ্ধে আন্দোলন শুরু হলো। এই সমস্ত রাজনীতি দল, জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, সময় মিলে আবার নির্বাচন হলো 96-এ। সে নির্বাচনে উনি অপোজিশন পার্টির নেত্রী হলেন। হলেন। তারপরেও নিপীড়ন নির্যাতন কিন্তু বন্ধ হয়নি। আবার 2001 সালে আবার আমরা ক্ষমতা আসলাম 2/3 মেজরিটি নিয়ে। তারপরও আবার 111 আসলো। 111 আপনারা দেখেছেন, তাকে জেলখানায়, আমরা সবাই জেলে চলে গেলাম, তাকে জেলখানায় আটকে রাখলো। উনি জেলে গেলেন। জেলে থাকা অবস্থা আপনারা সবাই জানেন। এই যে আপোষহীন উনি যে তার চরিত্র, এর আগে এরশাদের সাথে গেলেন না, আবার 111 আলারা তার কাছে গেলেন, বললেন যে নেত্রী বা ম্যাডাম, আমরা 2 বছর যে অন্যায় অবিচার করেছি, ভুল করেছি, বা যাই করি না কেন, আমরা আপনাকে ক্ষমতা নিয়ে আসবো, আমাদের সমস্ত অন্যায়গুলো মাফ করে দিয়ে আমাদেরকে বৈধতা দিয়ে দেন। উনি স্টেট বলে দিয়েছেন।
আমি আরো 9 বছর জেল খাটবো, তা তোমাদের সাথে কোনো কম্প্রোমাইজ করবো না, আমি কোনো মাফ করবো না। এই যে আরেকজন ব্যক্তির কাছে গেল, উনি কোর্টে এসে বলে দিলেন যে আমি ক্ষমতায় গেলে সমস্ত বৈধতা দিয়ে দেবো 2 বছর। মানে আমি বলতে চাচ্ছি যে এই যে মানে তার যে আপোষহীন, তার যে চরিত্র, উনি মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু আপোষহীন হয়েই মরে গেছে। উনি কখনো আপোস করেন নাই শেষ দিন রক্ত থাকা পর্যন্ত। আজকে আমি ওই কথাটা আপনি যেটা বলেছেন, আমাদের সৌভাগ্য যে উনার মতো একজন নেত্রীর আমরা কর্মী। আমি আমার জীবনে মনে পড়ে 601002 তার টেলিফোন নম্বর ছিল। 1982 সালের পর 90 সাল পর্যন্ত যখনই তাকে টেলিফোন করেছি, নাটোরে, তখন তো আর মোবাইল ছিল না, ইন্টারনেটের যুগ ছিল না, টেলিফোনে কথা বলতাম। হ্যাঁ ম্যাডাম বলতেন, আশ্বস্ত করতেন, সান্ত্বনা দিতেন। আসতাম, দেখা করতাম, তার বাড়িতে যেতাম। তখন 27 নম্বর ধানমন্ডি অফিসে আসতো, বসতেন। এই যে স্মৃতি, তো আজকে উনি আমাদেরকে সন্তানের মতো উনি রেখেছেন, সন্তানের মতো করেই বড় করেছেন। আমি একটা স্কুলে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, সেখান থেকে আমি মনে করেন ইন্টারমিডিয়েট পাস করেছি, ডিগ্রি পাস করেছি, ল পাস করেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পড়েছি। জীবনের এই যে উত্থান, এমপি বানালেন, মন্ত্রী, তার ক্যাবিনেটের মন্ত্রী হলাম। হ্যাঁ, এই যে দীর্ঘ সময়, তো এটা তো অবশ্যই আজকের এই দিনটা আমার জীবনের জন্য সবচেয়ে কষ্ট। এবং আমি আমার অভিভাবককে